আরে কি করছো এসব? কাপড় খুলছি। কেন খুলছো? এখন আমি যেটা করবো তোমার সাথে, কাপড় না খুলে কি করা যায়? কাপড়টা টান দিয়ে একবার খুলিয়ে ফেলি, আর পেটিকোটটা আমি মনে করছি খাটের পরে উঠে খুলি। তাই বলে সময় নয় অসময় নয় যখন তখন তুমি এসব করবে? ছাড় বলছি, ছেড়ে দাও। যত সব যত স্বপ্ন নেই। এই সব সময় আমার সাথে এমন করো কেন? রাতে দিনে যখনই আমি তোমার সাথে সময় চাই, তুমি এমনই একটা একটা বাহানা করো আমার সাথে। কেন বাহানা করি? কারণ আমার শরীর ভালো নেই, আমি তোমার কথা শুনতে পারবো না। বিয়ের পর থেকে কবে তোমার শরীর ভালো ছিল বলো? তুমি চলে গেলে আমি খুশি হব, এটাই আমার শেষ কথা। আমি একা থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই না। জনমের মতো চলে যাব। যত সব আদিক্ষেতা। তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করেছি বলে আমার জীবন যৌবন সবকিছু তোমাকেই উজাড় করে দেব? আরে বোকা, ভুল ভাবছো। আমি যাকে ভালোবাসি আমার সব কিছু তাকেই দেব। আমি যাই, আমি একটু ওকে ফোন দিই, কারণ তুমি তো আর এখন বাড়িতে আসবে না। হ্যালো, হ্যাঁ জানো, কোথায় আছো তুমি? ও, তার মানে তুমি আমার কাছাকাছি আছো। শোনো না, এই যে আমার রাবিশটা, ও বাসা থেকে চলে গেছে, মনে হয় না সারাদিনে ফিরবে। তুমি এক কাজ করো, এক্ষুনি আমার বাসায় চলে আসো। কি বললে? 10 মিনিটের ভিতরে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। কেমন? ওকে, রাখছি। বিপ্লব, কই যাস? রাত তো হয়ে গেছে অনেক। বাবা আমি যাত্রা দেখতে যাচ্ছি। কি যাত্রা দেখতে যাচ্ছি। যাত্রা দেখা ভালো না? আরে বাবা, তুমিও তো এক সময় যাত্রা দেখছো, আর যাত্রায় অভিনয়ও করেছো তুমি। হ্যাঁ রে বাবা, আমিও এক সময় যাত্রা দেখেছি, যাত্রা করেছি। তখনকার যাত্রা আর এখনকার যাত্রা কিন্তু এক না। কি বলছো বাবা? তুমি যেটা করেছো আমি কেন পারবো না? আমি একটু যাত্রা দেখতে যাচ্ছি, একটু সময় কাটাবো, তুমি বুঝো না কেন বাবা? শোন, আমাদের আগের যাত্রার পালার মধ্যে অনেক স্বাধীনতা ছিল, অনেক সামাজিকতা ছিল, অনেক জ্ঞান ছিল। আর এখনকার বর্তমানে যে যাত্রা, এখানে যে কি হয় না হয় এগুলোও কিন্তু আমার কানে আসে। বাবা আমার জন্য বন্ধু বান্ধব ওয়েট করতেছে। ঠিক আছে, যেটা ভালো মনে করো। কিন্তু শোনো, আমার কাছে কোনো রিপোর্ট আসলে কিন্তু আমি তোমাকে ছেলে হিসেবে ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি এক্ষুনি চলে আসবো। বাবা তোমাদের সময়কার যাত্রা আর এখনকার সময়কার যাত্রা, তোমাদের সময় তো এই টিকটক আর এই যে এত সুন্দর সুন্দর মেয়ে ছিল না। তুমি কি করে বুঝবে এখনকার যাত্রা আর তখনকার যাত্রা? আর পরকীয়া যে কি মজা, এটা তো তোমরা জানতে না। আমাদের সময় থাকলে তুমি ঠিকই বুঝতে। জানো আমি এসে পড়েছি। তুমি এসে পড়েছো? আচ্ছা, তুমি না বললে 10 মিনিটের ভিতরে আসবে, তাহলে তো লেট করলে কেন? আর বলো না, বাসা থেকে বের হয়েছি, সঙ্গে সঙ্গে বাবার সাথে দেখা। আর বাবাকে কি বলেছি জানো? বাবাকে বলেছি যে আমি যাত্রা দেখতে যাচ্ছি। তুমি তোমার বাবাকে বলে এসেছো তুমি যাত্রা দেখতে যাচ্ছো, তার মানে তুমি মিথ্যে বলেছো। হ্যাঁ। শোনো, তুমি যখন তোমার বাবাকে মিথ্যে বলে এসেছো, আমি তোমার মিথ্যেটাকে সত্যি করব। তুমি যাত্রায় যা যা দেখতে, আজ আমি তোমাকে ঠিক তাই তাই দেখাবো। আমি তোমাকে যাত্রার অভিনয় দেখাবো, হ্যাঁ পাগলি, পুতুল নাচ দেখাবো। আমি তো এটাই চাই, তুমি আমার সামনে পুতুল নাচ নাচবে, তুমি আমার সামনে নৃত্য করবে, আমি যেন মুগ্ধ হয়ে যাই, তুমি আমাকে খুশি করবে। তুমি যা যা বলবে আমি ঠিক তাই তাই দেখাবো। তুমি যেটাতে মুগ্ধ থাকো আমি ঠিক সেই কাজটাই করবো। তাহলে দেরি আর কেন, হয়ে যাক না। এসো না। তাহলে আর সময় নিচ্ছ কেন? দেরি করে লাভ নেই, শুরু করো। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও।
তোমাকে ক্ষমা করব, ক্ষমা করার পরে তারপর তারপর আমি শুধরে যাব। এই তুই আমার সংসার করিসনি? এই আমার খাবারের ভিতরে তোর মাথার একটা চুল যদি পড়ে সে খাবার আমি খাই না, একটা মশা মাছি যদি আমার খাবারের ভিতর পড়ে সেই খাবার কি আমি খাই? না, আমার খাবারের ভিতরে, আমার খাবারের প্লেটে কুত্তায় মুখ দিছে, তাহলে সেই খাবার আমি কিভাবে খাই বল বল? প্লিজ আমায় তুমি মাফ করে দাও। আর কথা বলিস না। যে খাবারে কুত্তায় মুখ দেয় সেই খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হয়। হ্যাঁ, এখন এই মুহূর্তে বের হয়ে যা। না, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি তোকে ছুঁড়ে ফেলে দিতে চাই। বের হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। দূর হ, বের হ। যাচ্ছি। কুকুরে মুখ দেয়া খাবার কখনো মানুষে খায় না। যে বউয়ের বুকের উপরে একবার অন্য পুরুষ উঠে, কসম একবার যদি ওই বউ নিয়ে আপনি সংসার করেন, কিয়ামতের আগে আর একবার কিয়ামত আপনি দেখতে পারবেন। জাহান্নামটা আপনার জন্য দুনিয়ায় শুরু হয়ে যাবে। তাই দুনিয়ার জাহান্নামের আগুনে পড়তে চাই না। তাই তো দুষ্ট করে বুদায় করে দিলাম শূন্য গোয়ালে। রাজার মতো বসবাস করব, কিচ্ছু করার নেই গোলাম হোসেন। পুরুষ মানুষ জিদ করলে হয় বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে হয় বেশ্যা। আরে তুমি এত কাছে আসলা কেন? ও দূর থেকে- ঢুকে